ইনশাআল্লাহ স্টার্ট করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين وأما الذين آمنوا وعملوا الصالحات فوفيهم أجورهم والله لا يحب الظالمين ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون الحق من ربك فلا تكن من الممترين فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا ونساءكم وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم فإن تولوا فإن الله عليم بالمفسدين. জাযাকাল্লাহু খায়রান ফারুজ ভাই। ويكم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা সূরা আলে ইমরানের 63 থেকে 55 থেকে 63 আয়াতগুলো পড়ব। In contrast to the last class, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম এই কিবলা চেঞ্জিং নিয়ে, এবং that কিবলা চেঞ্জিং was একটা symbolic term from and caused a faraka between Islam and Christian and Judaism. We were moving together, and then at some point Allah বলেন কিবলা মুভ করো, দেখি কারা আসে, and we got separated out. এটাও একটা ঘটনা দেখবো আমরা in the middle somewhere. আমি একটা ছোট একটা ভিডিও পাঠাইছিলাম that also these few verses shows the separation between Christianity and Islam and the fundamental problemটা কোথায় শুরু হয়েছিল সেই সময়টা, এবং সেই সময়কার একটা সেপারেশন হয়, একটা বিশাল একটা there was some debate discussion হয়েছিল, এবং then we parted our own way. তারা তাদের মধ্যে চলে গেছে, আমরা আমাদের চলে আসছি। যেটা it cannot be consolidated. They will never understand.
তো আজকে যে ফার্স্ট যে আয়াতটা 55 এর আয়াতটা, এই আয়াতের টপিকে আমরা ডিটেল আলোচনা করছিলাম সূরা নিসাতে একসময়। আজকে আবার প্রসঙ্গটা আবার সংক্ষেপে নিয়ে আসবো, যারা এটা এবং খুব তাত্ত্বিক কথাবার্তা, যারা আগের ক্লাসটা করেন নাই তাদের জন্য হয়তো একটু তাত্ত্বিক মনে হতে পারে। I will review a little bit from that class because they are related. তারপর দেখা যাক কোন দিকে যায়। আল্লাহ বলতেছেন যে ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু। মানে আয়াতটা হঠাৎ করে মনে হতে পারে যে কি প্রসঙ্গে কথা হচ্ছে। প্রসঙ্গ হচ্ছে এটা, বিফোর আই ট্রান্সলেট অর ট্রাই টু এক্সপ্লেইন, সেটা হচ্ছে যে এটা মনে রাখতে হবে এই একটা সময়ের কথা যখন it is a time when Allah Ta'ala is describing ঈসা আলাইহিস সালামের ডিপার্চার ফ্রম দিস ওয়ার্ল্ড কিভাবে হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে আর কি। মানে এটা এমন সময়কালের কথা বলা হচ্ছে যখন কনস্পিরেসি এগেইনস্ট ঈসা আলাইহিস সালাম ওয়াজ প্রচন্ড রকম হয়ে গেছে। লাইক প্রফেসর আলাইহিস সালাম, তার কনস্পিরেসি তাকে মেরে ফেলার চেষ্টা। Like same wise, Isa alayhis salam was going to some difficult time where the Romans and the Jewish people তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করতেছে। তো আল্লাহ তাআলা কিছু কথা বলে এই আয়াত দিয়ে তাকে আশ্বস্ত করতেছেন যে some consolation, some good news, some promise to Allah, to ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু প্রমিস করতেছেন যে এরকম একটা ডিফিকাল্ট টাইমে কি হতে যাচ্ছে বা কি হবে, কি এক্সপেক্ট করতে পারেন। মানে what future lies ahead of him, তার সামনে ভবিষ্যৎ কি আছে সেটা নিয়ে আল্লাহ তাআলা এখানে সুস্পষ্টভাবে তাকে নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ বলতেছেন যে যদিও তাকে, মানে এর আগে আয়াতটা যেটা ছিল আগে এরকম ছিল, মানে এর আগে 54 নম্বর আয়াত, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই যারা those disbeliever about the Christians and the Jews and the Romans, যারা মাকারা করতেছে, প্ল্যান করতেছে, কনস্পিরেসি করতেছে, কিন্তু তারা করুক, আল্লাহ প্ল্যান করতেছে, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সুতরাং তারা যতই প্ল্যান প্রোগ্রাম করুক, যতই করা মানে একটা তাদের কনস্পিরেসি করুক, লেট দেম ডু, আল্লাহ ইজ ডুইং হিজ ওন, সো ডোন্ট ওয়ারি, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো দেখতে যাই হোক মনে হোক না কেন, দেখতে যতই খারাপ দেখায় না কেন, আল্লাহর হাতে, আল্লাহ হ্যাজ এ বেটার প্ল্যান। সুতরাং আমাদের এই মানে এই বাস্তব জগতে কখনো টেম্পোরারি কখনো খারাপ দেখা যায় দৃশ্যগুলো, এই দৃশ্যটা কেন হলো, কিন্তু আল্লাহ বলতেছেন দৃশ্য যেটাই দেখা যাক না কেন, যতই খারাপ দেখা যাক, আল্লাহ প্ল্যান ইজ বেটার দ্যান দ্য প্ল্যান দ্যাট ইজ হ্যাপেনিং। তো যেটা হচ্ছে এখানে, যে ওখানে তো আসলে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়, এবং যারা খ্রিস্টানিটি ভিউতে এখানে যেটা ভিউ সেটা হচ্ছে তাকে ক্রসে বিদ্ধ করে মারা হয়, এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে সূরা নিসাতে যখন আলোচনা করি। সো নিসার এই আয়াতগুলো, স্পেশালি এই আয়াতগুলো আলোচনা হয়। আমি এই 157 থেকে 157 to 159 আমরা আয়াতগুলো ডিটেইল আলোচনা করছিলাম আর কি। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তাকে এই মানে আশ্বাস দিচ্ছে ঈসা আলাইহিস সালামকে, ও ঈসা, যখন আল্লাহ বললেন ঈসা আলাইহিস সালামকে, ও ঈসা, ইন্নী মুতাওয়াফফিকা, সাডেনলি আমি তোমাকে তাওয়াফি করব। এটা মানে আবার বুঝতে হবে, এই জায়গাটা জটিল, খুবই জটিল। ইন্নী, সাডেনলি আমি তোমাকে তাওয়াফা করব, তাওয়াফি করব, এবং ওয়ারাফিউকা, তোমাকে আমি তুলে নেব, ইলাইয়া, আমার কাছে, ওয়া মুতাহহিরুকা, তোমাকে আমি পবিত্র করব, ক্লিন করব, মিনাল্লাযিনা কাফারু, যেটা থেকে যারা তোমাকে ডিসবিলিভ করছে তাদের খারাপ কথাগুলো থেকে তোমাকে আমি পবিত্র করব, ক্লিন করে ফেলবো। মানে যারা তোমাকে বিশ্বাস করে নাই, তাদের যত কুমন্ত্রণা, কুকথা তোমার নামে বলছে, যত মানে খারাপ কথা তোমার নামে বলে বেড়াইছে, বা তোমার নামে খারাপ ধারণা করছে, খারাপ কথা বলছে, খারাপ জিনিস চিন্তা করছে, খারাপ জিনিস মানে ফলো করছে, সেগুলো থেকে তোমার মুক্তি করে দেবো, কারণ এগুলোর জন্য তুমি দায়ী না। এটা আসলে মানে এটা হচ্ছে কি, এটা তো পরবর্তী সময় এগুলো প্রুফ করা যাবে। আমাদের যেমন আমাদের বাংলাদেশে যেটা হয়, যে আমাদের যে পীর সাহেবদের নামে যেসব এই ঘটনাগুলো ঘটে যায়, অনেক সময় ঘটনাগুলো হয়তো কিছুটা ঘটছে, বাকিটা মানুষের মুখে চলছে, মানুষ বলে বেড়াইছে, বলতে 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 বিরাট আকার ধারণ করছে। এখন মানে উনি কি আদৌ এই কাজটা করেছে কিনা
উনি কি আদৌ কুমিরের পিঠে করে মানে একদম এক জায়গার দেশ থেকে আরেক সমুদ্রের ভিতর দিয়ে কুমিরের পিঠে করে আসছে কিনা, বা উনি কি আদৌ আকাশে উড়ে গেছে কিনা, সেটা কিন্তু মানুষের লোক মুখে থেকে গেছে, কিন্তু প্রুফটা কিন্তু কারোর কাছে নাই। এখন যারা মুখ করে বলে গেছে এবং তাকে যারা মানে যেভাবে তারা তাকে মানে সেজদা করতেছে, এটা যদি তাকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কি এই কথাগুলো বলছিলা, তাই তুমি কি নিজেকে এরকম, তুমি এত বড় সুফি মানুষ ছিলা, তুমি কি কখনো চাইতো লোকে তোমার সেজদা করুক, তোমার না এইসব কথাগুলো বলুক? তো বলবে না, আমি বলি নাই। দ্যাট দ্যাট টাইম ইট উইল ক্লিয়ার আপ। তখন সে স্ট্রেট বলবে, আমি তো এগুলো বলি নাই, আমি তো এগুলো করতেও বলি নাই, আমি ইসলামের দিনের দাওয়াত দিচ্ছি। কিন্তু তারা কেন যে আমার নামে এইসব কথাগুলো বলে বেড়াচ্ছে, এত আমাকে উচ্চ প্রশংসা করতে করতে আমাকে নিয়ে চলে গেছে আরেক জায়গায়, এখন এখন আমাকে ওয়ার্শিপ পারলেও তাকে ওয়ার্শিপ করে। সিমিলার থিং হ্যাপেন, যে ঈসা আলাইহিস সালামকে তারা প্রশংসা মানে তাকে মানে কেউ পছন্দ করতে পারে নাই। পছন্দ না করে, যেমন হতে হচ্ছে যখন আমরা দেখছি সূরা মারিয়ামে দেখছি যে ঈসা আলাইহিস সালাম জন্ম হচ্ছিল উইদাউট আ ফাদার, পিতা ছাড়া জন্ম হয়েছে। এবং যে জুইশ যারা ছিল তারা বলতেছে বাপ ছাড়া তো ইয়ে হয় না, ছেলে হয় না, ছেলে মেয়ে হয় না, সুতরাং তুমি এটা এটা অসৎ মানে জারদ সন্তান হবে এটা। তো তার নামে মানে তার মরিয়ম আলাইহিস সালামের এগেইনস্টে তাকে খারাপ কথা বলা হচ্ছে, যে যে উনি এত সৎ চরিত্রবান, তার চরিত্রের উপর আঘাত করা হচ্ছে, যদি উনি কিছু এর জন্য দায়ী না, কিন্তু তার নামে বলা হচ্ছে, খারাপ কথা বলা হলো। এই যে তার জন্ম থেকে তার নামে খারাপ কথা, সে একটা মানে মানে ফলস প্রফেট, যারা ওরা বলা শুরু করলো যে জুস, যে না এই প্রফেট না, এটা একটা মানে মানে ভুয়া প্রফেট, ভুয়া একটা লোক, সব কিসব কথা বলে, কিছু জানে না, এ সরাও তাড়াতাড়ি, মাইরে ফেলো তাড়াতাড়ি, মানে তার গ্রুপটা ফর্ম করতেছে ঠিক না, এগুলো কোত্থেকে বলছে, এগুলো তো কোথাও লেখা নাই, কেন এগুলো আসছে, এই নানাভাবে তার তার বিরুদ্ধে না মানে অপকথা প্রচার করে তাকে ইয়ে করছে। এবং কিছু পরবর্তী সময় যারা আফটার দি মেনি ইয়ার্স দেখা যাচ্ছে যে এরা কিছু গ্রুপ মানে এই মানে ঈসা আলাইহিস সালামকে অতিভুক্ত করতে করতে তাকে সান অফ গড, গড নানা রকম উপাধি দিছে, যেটা ঈসা আলাইহিস সালাম নিজে কখনো বলে নাই, যে আমাকে গড বলো, আমি সান অফ গড, ইনি কখনো বলে নাই, অথচ তার নাম বলে বেড়াচ্ছে। তো এই যে তাকে গড বলে, তাকে সান অফ গড বলে যে সমস্যাগুলো পৃথিবী তৈরি হয়েছে এখন, সেইগুলো থেকে তাকে ক্লিয়ার করে দেওয়া হবে সেদিন, আল্লাহ বলতেছেন সেদিন ক্লিয়ার হয়ে যাবে। এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ মুতাওয়াফিকা, ইন্নি মুতাওয়াফিকা। এখন এটা যারা বিশেষ করে যারা আমাদের ভিতর খ্রিস্টানরা বলবে ভেরি, যদি আমি যদি এই আয়াতটা মানে আইসোলেটলি পড়ি, আইসোলেট মানে অন্য কোনো আয়াত পড়বো না, জাস্ট এই আয়াতটাই পড়বো, খ্রিস্টানরা খুব খুশি হবে এটা পড়লে, তারা এইভাবে পড়বে, ইয়া মিসা ইন্নি মুতাওয়াফিকা, তোমাকে আমি মৃত্যুবরণ করিয়াছি, মৃত্যু দিয়াছি, তারপর তোমাকে আমি তুলে নিয়ে আছি আমার কাছে। তো খ্রিস্টান বলে দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, তাকে তো মেরে ফেলা হয়েছে, তারপর তাকে তুলে নেওয়া হয়েছে, রিজারেকশন হয়েছে, এটা এটা তো খ্রিস্টান বিলিফ। হি ডাইড মুতাওয়াফিকা এন্ড ওয়ারাফিকা এন্ড হি ওয়াজ রেইজড ইলাইয়া, তার কাছে। এই আয়াতটা দেখলে কে খুশি হবেন? এবং তারপরে লেখা আছে ওয়াজাইলুল্লাযীনা আত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, এবং আল্লাহ তাআলা বলছেন আল্লাহ উইল মেক দোজ হু ফলো ইউ, যারা ঈসা আলাইহিস ফলো করবে তাদেরকে ঊর্ধ্বস্থানে দিবে, যারা তাকে ফলো করবে না, তাকে মানে তাকে অবিশ্বাস করবে, তারা তাদের চেয়ে তারা ঊর্ধ্বে থাকবে, তারা মানে দে উইল বি হায়ার র্যাঙ্ক, তারা অনেক উপরে থাকবে, তাদের উচ্চ স্থানে থাকবে। যারা ঈসা আলাইহিসকে ফলো করবে তার উচ্চ স্থানে থাকবে তাদের তুলনায় যারা তাকে অস্বীকার করে গেছে। তখন দেখবে, দেখছো, খ্রিস্টানস উইল বি অ্যাবাভ এভরিথিং। যারা ঈসা আলাইহিসকে বিশ্বাস করে নাই, খ্রিস্টানিটি বিশ্বাস করে নাই, তারা হচ্ছে হলো নিচে কাফার, এবং যারা করছে তারা হচ্ছে উপরে ফাওকা, তারা আত্তাবিউকা ফলো ইউ, ফলো ঈসা আলাইহিস সালাম। তাতে দেখে মনে হচ্ছে যে খ্রিস্টানিটি ইজ রাইট, মুতাওয়াফিকা, তোমাকে মেরে ফেলা হয়েছে, তোমাকে মৃত্যুবরণ করানো হয়েছে, তারপর তুমি আকাশ তুলে নেওয়া হয়েছে, তোমাকে ক্লিন করা হবে, তারপর তোমাকে তোমাকে যারা ফলো করছে তাদেরকে উচ্চ will be raised above, will be above those who disbelieved you in the day of judgment। এই যে কথাটা বলা হলো, এটা শুনে কিন্তু মনে হচ্ছে মানে, এবং যারা আমাদের মুসলমান স্পেশালি মানে আই ফাউন্ড দ্যাট এই ভিউগুলো কাদিয়ানি টাইপের গ্রুপগুলোর ভিতরে, তারা এই মুতাওয়াফিকা মানে মিন করে আই কজ ইউ টু ডেথ, ডাই, এরাও মিন করে এটা একই জিনিস। সামহাও এই কাদিয়ানি গ্রুপ এই জায়গাটা এসে এই যে মিনিংটা অন্যরকম করে। নিঃসন্দেহে এই জায়গাটা একটা ডিফিকাল্ট একটা টার্ম। তো আমি অনেক স্টাডি করলাম যে মুতাওয়াফিকা এই কথাটার মানে কি। এটা স্টাডি করতে গিয়ে আই হ্যাড লট অফ এভিডেন্স জোগাড় করছি। সেটা হচ্ছে যে আচ্ছা, এটা বলার আগে এটা দেখাই, সেটা হচ্ছে এই যে এই যদি আমি মানে মানে ওই সূরা নিসাটা পড়ি,
নুসরাত নিসা কিন্তু পড়লে এই জিনিসটা ক্লিয়ার হয়ে আসে। আল্লাহ বলতেছেন, indeed we have killed the Messiah, Jesus, the son of Mary, the messenger of Allah. মানে ওরা বলতেছে, the Jews and the Romans are saying যে আমরা তাকে মেরে ফেলছি, we killed the Messiah, the son of Mary. কিন্তু আল্লাহ বলতেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তোমরা তাকে মারতেও পারো নাই, তোমাদের ক্রুসিফাই করতে পারো নাই, সে তার মতো একজন সাদৃশ্য কাউকে মারা হয়েছে। এই ডিটেলটা আমি ব্যাখ্যা করছি, এখানে আমি আসবো না। কিন্তু আবার পরে আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, and they did not kill him for certain, অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে জেনে রাখো তোমরা কিন্তু তাকে মারতে পারো নাই, তোমরা জাস্ট একটা অ্যাজাম্পশন ফলো করতেছো, দ্য ফলোইং এর অ্যাজাম্পশন, ধারণা, তোমাদের ধারণা হয় তাকে মেরে ফেলা হয়েছে, আসলে তাকে মেরে ফেলা হয় নাই। আল্লাহ বলতেছেন, রাদার আল্লাহ রেজড হিম টু হিমসেলফ, তাকে আল্লাহ তাআলা উপরে নিয়ে চলে গেছেন, তার জীবন্ত অবস্থায় একটা আস্ত বডি অ্যান্ড সোল রেজড আপ টু হিম। কিভাবে গেছেন উই ডু নট নো, বাট আল্লাহ ইজ সেইং হিয়ার। এবং এটা আমরা ডিসকাস করছেন, এই আছে যদি কেউ পড়ে আমাদের কোনো সন্দেহ থাকে না যে না, হি ডিড নট ডাই ইন দ্য ক্রস, বা তাকে ক্রুসিফাই করে মারা হয় না। এবং আল্লাহ ক্লিয়ারলি বলছেন এটা। এখন এই আয়াতে কিছু লুকায় রাখে যেটা বললাম, এই আয়াতে যদি না পড়ে, যারা আমাদের ইসলামের অপপ্রচার করতে চায় তারা এই আয়াতে খালি এটাই পড়বে। এই দেখো, আল্লাহ মুতাওয়াফিকা মানে ওয়াফা মানে হচ্ছে হলো মানে মারা যাওয়া, মিনিং, একটা মিনিং আছে। সুতরাং সে মারা হয়েছে, তারপর তাকে রেজ করা হয়েছে। কিন্তু আমরা পড়বো মানে পুরো কোরআনের আলোকে পড়তে হবে। ইয়েস, এই টার্মটা একটু অ্যাম্বিগুয়াস, মুতাওয়াফিকা টার্মটা একটু অ্যাম্বিগুয়াস, এটা দুই দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে আনলেস ইউ নো ভেরি ইন ডিটেল। কিন্তু আমরা তো আসলে একটা আয়াত বা একটা শব্দ দিয়ে ইন্টারপ্রেট করি না, উই ইন্টারপ্রেট দ্য টেক্সট উইথ অ্যানাদার টেক্সট। সুতরাং আমরা দেখতে হবে যে মানে আমাদের এই মানে সূরা নিসাতে সুস্পষ্টভাবে বলা হয়েছে হি ওয়াজ নট কিল, সামওয়ান লাইক হিম ওয়াজ কিল। এবং মানে এটা সঠিক না, যারা বলতেছে বলে বেড়াচ্ছে, এটা অ্যাজাম্পশন, তারা কিছু জানে না। নিশ্চিতভাবে হি ওয়াজ নট ডাইড, হি ওয়াজ নট কিল। এখন আমি একটা স্টাডি করলাম যে এই যে শব্দগুলো খুবই আমার কাছে খুব মানে ইয়ে লাগছে, মানে ট্রাবলিং লাগছে। যে লেটস লুক এট দ্য মিনিং অফ তাওয়াফা। যেমন এখানে সূরা আনআমের 61 নম্বর আয়াতে লেখা হচ্ছে যে আল্লাহ বলতেছেন, when death comes to one of you, যখন মৃত্যু তোমাদের একজনের কাছে আসবে, our messengers take him, আমাদের রাসূল তাদেরকে নিয়ে নেয়। আরবিতে কি লেখা হয়েছে? ইজা জাআ আহাদুকুমুল মাউতু তাওয়াফাতু রুসুলুনা, এই যে যখন কারোর মৃত্যু আসবে তখন আমাদের মেসেঞ্জার তাকে তাওফা করে। হ্যাঁ, তাহলে তাওফা কথা মানে হচ্ছে আমাদের রাসূল, মানে আমাদের এখানে মালাকুল মউতের কথা বলা হচ্ছে। আমাদের মেসেঞ্জার উইল তাওয়াফাত করে, মানে ডেথ কামস উইথ টেকিং দ্য সোল। তাওয়াফাত মানে হচ্ছে টু টেক সামথিং। সো এখানে দেখা যাচ্ছে মাউত একটা শব্দ, তাওয়াফা একটা শব্দ। সো মাউত আর তাওয়াফা আর নট দ্য সেম থিং। যারা অনুবাদ করার চেষ্টা করতেছে মুতাওয়াফিকা, তাকে মৃত্যু দেওয়া হয়েছিল, কজ হিম টু ডাই, এখানে কিন্তু কজ হিম টু টেক অ্যাওয়ে, হি টুক অ্যাওয়ে, এটা ঠিক আছে। কিন্তু এখানে এই যেমন মাউথ শব্দটা, মাউথ একটা সেপারেট শব্দ, তাওয়াফাত সেপারেট শব্দ। সো মাউথ কাম টু দেম বাই টেকিং হিজ সোল, তাওয়াফাতহু রুসুলুনা, আমাদের মেসেঞ্জার তাকে নিয়ে নেয়। সো আনামে খুব সুস্পষ্ট যে there are terms are different, মাউতের সাথে তাওয়াফার কোনো টু ডিফারেন্ট টার্মস। আবার যদি এই সূরা জুমারে 42-এ দেখা হয়, আল্লাহ বলতেছেন যে মানে যে স্লিপের সময় আল্লাহ তাআলা সবাই মানে যে বলতেছে যে এই আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনাল মাউতিহা, মানে আল্লাহ মৃত্যুর সময় তার মৃত্যুর সময় তার সোলটাকে নিয়ে যান। এই যে তাওয়াফা শব্দটা আসছে। এবং দেখাচ্ছে যে প্রত্যেক মানুষের ঘুমায় যায়, দ্য সোল ইজ টেকেন আউট, নিয়ে যাওয়া হয় এবং আকাশে চলে যায়। এবং যখন তার আল্লাহ যদি তার জীবন হায়াত দিয়ে রাখেন, তার সোলটাকে আবার ফেরত পাঠানো হয়, সে বেঁচে যায়। আর যার সোলটা থেকে যায় সে মারা যায়। বেসিক্যালি তাওয়াফা শব্দ দিয়ে মানে এই তাওয়াফা মাউথ সেপারেট শব্দ ইউজ করা হয়েছে। সো তাওয়াফা ডাজন্ট মিন মাউথ। বাট আমি একটা হাদিস দেখলাম, উম্মে সালামার উম্মুল মুমিনুন প্রফেসর ইসলাম একটা হাদিস বলতেছে যে কেউ ওমেন যখন তার হাজবেন্ড যখন মারা যায় তখন সেই জন্য এক ধরনের ডাইড ক্লোজ না পরে, বড় একটা হাদিস। সেখানে প্রফেসর ইসলাম দেখাচ্ছে হ্যাঁ, হি ইউজ তাওয়াফা অ্যাজ ডাইড পারসন, ইন্নাহু ক্বালা মুতাওয়াফা আনহা যাওজাহা লা তালবিস।
মানে এখানে ডাইড ম্যান বলতে গিয়ে ডাইড জাও জাহা বলতে গিয়ে প্রফেসর ইসলাম মুতাওয়াফা ইউজ করতেছেন। সুতরাং মুতাওয়াফা, ইয়েস, there is a meaning that can go towards ডেথ বলা যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে, এই আয়াতের ক্ষেত্রে না। আবার এই যে এখানে দেখানো হচ্ছে each soul will be compensated in full for what they want, মানে ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, এই যে ওয়াফা ওয়ুফিয়াত, তাকে মানে কম্পেনসেট করা হবে সে যেটা আর্ন করছে, তাকে মেরে ফেলা হবে তা বলা হয় না। উফা শব্দটা ইউজুয়ালি টু কম্পেনসেট। এবং আমি যদি কোরআন শরীফে সব যে অকারেন্সেস অফ ওয়াফা দেখি যে অনেক রকম ভাবে আসছে। ফর্ম 2 তে আসছে ওয়াফা, টু ফুলফিল, টু পে ইন ফুল। ফর্ম 4 এ আউফু বিয়াহদি, আউফি টু ফুলফিল। ফর্ম 5 এ আসলে কোন কোন ক্ষেত্রে তাওয়াফা বলতে টু ডাই, যেটা দেখলাম মুতাওয়াফি প্রফেসর ইসলাম ইউজ করছেন। আর কোন কোন ক্ষেত্রে it can mean to pay in full, অথবা ফর্ম 10 এও yes তাওফু এটাও মিন করে টেক ইন ফুল। সুতরাং মোস্টলি ইজ টু পে ইন ফুল, টু টেক ইন ফুল। অকেশনালি ইট কুড মিন টু ডাই। এখন প্রশ্ন আসবে যে এখন আমরা কোন মিনিংটা নিব, টু ডাই, টু পে, টু টেক হিম ইন ফুল? আমরা দেখতে হবে, যেহেতু আমাদের এখানে একটা আয়াত আছে হি ডিড নট ডাই, সুতরাং আই উইল টেক দ্য মিনিং এখানে, দ্বিতীয় যেটা বললাম যে ইট ইজ মিনস লাইক টু টেক ইন ফুল, তাকে সশরীরে তুলে নেওয়া হবে, মানে সশরীরে তাকে নেওয়া হবে এবং হি উইল বি রেজড। এখন মুতাওয়াফিকা ইলাইয়া, it will be taken to you, to Allah, wa rafiuka, take him to Allah। দুইটা খুব সিনোনিমাস কথাবার্তা, মানে টু টেক হিম ইন ফুল, টু রেজ হিম আপ, দুইটাই খুব সিনোনিমাস শব্দ। এবং আমার কাছে খুব মিস্ট্রিয়াস লাগছে যে এই শব্দ দুইটার জন্য, এই পাশাপাশি দুই শব্দ দুটো খুব মানে খুব মিস্ট্রিয়াস শব্দ। মুতাওয়াফিকা will take him and wa rafiuka and take him, কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়া, খুব সিনোনিম মতো মনে হবে। মানে সিমিলারলি যখন ওই যে ওরা যখন আল্লাহ বলতেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তোমরা তাকে মারো নাই, সালাবুহু মারো নাই, মানে কি অদ্ভুত কথা। সালাবা মানে হচ্ছে ক্রুসিফাই করা, ক্রুসিফাই মানে কি মারা না। সো ওয়ামা কাতালুহু, ইউ ডিড নট কিল হিম, ওয়ামা সালাবুহু, ইউ ডিড নট ক্রুসিফাই হিম। দুইটাই কিন্তু মিনস ডেথ। মানে যদি বলা হতো তোমাকে আমি খুন, মানে মানে এটাও মারা, এটাও মারা, এটাও মারা, both of them, salabu doesn't mean it's not a death sentence, it is a death sentence। কাতালুহু মানে মারা, দুটো শব্দই কিন্তু কাছে পাশাপাশি বসে আছে টু ইমপ্লাই সামথিং, যে এখানে হয়তো সালাবু মানে নট টু ডাই, ক্রুসিফাই হবে কিন্তু মারা যাবে না। এই ইউজটা দেখা গেছে ইয়েতে, মানে ফেরাউন দেখা গেছে, ফেরাউন যখন ওই তার যদি মনে থাকে এই যে ম্যাজিশিয়ানদের উপর খেপে গেল, ম্যাজিশিয়ান যখন মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলেন, তখন ফেরাউন ওয়াজ ভেরি অ্যাংরি। সে তখন ওই ওদের থ্রেট দেওয়া শুরু করলো যে তোমরা আমার পারমিশন ছাড়া মুসার উপর ঈমান আনলা কিভাবে, তোমার যদি এটা বিশ্বাস করো তাহলে তোমাদের আমি বিপরীত হাত পা কেটে ফেলবো, উইল কাট ইউর অপোজিট হ্যান্ডস অ্যান্ড ফিট অ্যান্ড দেন সাল্লাবু, তোমার ক্রুসিফাই করবো। এখন কথা হচ্ছে যে যদি তার হ্যান্ড আর ফিট কাটেই, ও তো ছেড়ে দিলেই মারা যাবে। তার দুই হাতের একদিকে ডান হাত বাম পা ডান হাত যদি কেটে ফেলা হয়, হি উইল ব্লিড টু ডেথ, রেখে দিলে সে ব্লিড টু ডেথ। তাহলে আবার তাকে সালাবু করা হচ্ছে কেন? তার মানে বোঝা যাচ্ছে যে এটা মিস্টিরিয়াস একটা শব্দ আমার কাছে মনে হয়, যদি এটা সিম্পল ক্রুসিফিকশন বলা হচ্ছে, কিন্তু ইটস এ কাইন্ড অফ পানিশিং, ট্রাই টু পানিশ দ্যাট পারসন ইভেন দো হি মে নট ডাই। সো এখানে দেখা যায় কাতালুহু কিল হিম, বাট সালাবুহু মেবি টু পানিশ হিম। he may die eventually, but it's intended to punish। যেভাবে ওই ফেরাউন বলতেছে তোমার বিপরীত হাত পা কাটবো, কেটে তোমাকে তারপর আমি মানে ক্রসে চড়াবো, ওই যে ক্রুসিফিকেশন করবো। সো হাত পা কাটলে তো সে মরে যাওয়ার কথা, আবার ক্রুসিফাই করার কি দরকার, ডেড বডি তোলার কি দরকার? অথচ কথাগুলো চলে আসছে, ইন্টারেস্টিং। তো এখন যেটা আমার কাছে মনে হয়েছে যে যে এই যে কথাগুলো হলো, আল্লাহ তাআলা তাকে এইটা আশ্বাস করতেছেন যে ঈসা আলাইহিস সালাম, ডোন্ট বি অ্যাফ্রেড, ইয়োর ডেথ উইল বি উইথ মি, ইয়োর ডেথ ইজ ইন মাই হ্যান্ড। সুতরাং ওই যে জুইশ কিংবা এই যে রোমান্সরা যে তোমাকে মারার চেষ্টা করতেছে, they will not be able to kill you, they will not, because it is I will cause you to die, or I will take you and raise you to me, and at the end তোমার সবকিছু মানে কিয়ামতের আগে সব ক্লিয়ার করা হবে, ডোন্ট ওয়ারি।
সুতরাং তোমার নামে যত মানে কনস্পিরেসি হচ্ছে সব ক্লিয়ার করা হবে। সো মানে এটা থেকে আশ্বস্ত করা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে, ডোন্ট ওয়ারি, and that's what happens. So এখানে বোঝাচ্ছে মুতাওয়াফিকা, he will take him to the soul and body, পুরো সশরীর তাকে আল্লাহ তাআলা নিয়ে নিছেন এবং তাকে তুলে নিছেন তার কাছে, এবং তাকে পবিত্র করা হয়েছে ফ্রম, তার নামে যত খারাপ কথা বলা হয়েছে, খারাপ কথা যেটা এখনো ভাবা হচ্ছে, সান গড, সান অফ গড, এই ধরনের কোন খারাপ কথাগুলো থেকে উনি মুক্ত, পবিত্র করে ফেলা হবে। সুম্মা দেন ইলাইয়া মারজিউকুম, এবং ইউ উইল মারজিউ হবে, ইউ উইল অল রিটার্ন টু মি, ইলাইয়া টু মি মারজিউ, মারজিউ মানে হচ্ছে রাজা, মারজিউ হচ্ছে হলো এটা হচ্ছে টার্মটা হচ্ছে হলো একে বলে ইসমুজ জামান, ইসমুজ জরফ বলা হয়, যেটা ইসমুজ জামানও হতে পারে, ইসমুল মাকানও হতে পারে। মানে হচ্ছে যে অতঃপর তোমাকে ফিরে আনা হবে টু দ্য প্লেস অফ রিটার্ন অর টু দ্য টাইম অফ রিটার্ন, তোমাকে রিটার্নের টাইমে তোমাকে ফেরত আনা হবে, আমার কাছে চলে আসবা, রিটার্ন টাইমে চলে আসবা, অথবা রিটার্নিং প্লেসে তুমি চলে আসবা। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাহকুমু বাইনাকুম, এবং আমি জাজ করব এবং ইয়ার্স, তোমাদের ভিতরে বিচার করব, ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যেটার উপর তোমরা মানে নিজেদের ভিতরে ইয়ে করতা, আর্গুমেন্ট করতা, ইখতিলাফ তোমার করতা, ডিফার করতা, একে অপরের সাথে মতবিরোধ ছিল, সেই মতবিরোধগুলো আমি সেদিন সব ক্লিয়ার করে দেবো। আই মেক ইট ক্লিয়ার, বিকজ একদিন তোমার সব ফিরে আসবে আমার কাছে। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাহকুমু বাইনাকুম ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, তোমরা যেটা ইখতিলাফ করে আসতেছো, উনি সান অফ গড, গড, এটা ওটা, ভুয়া প্রফেট, এটা নানা কথা বলে আসতেছে। ইসলাম বলতেছে হি ইজ এ প্রফেট, মেসেঞ্জার অফ গড, হি হ্যাজ নো ফাদার, সব আর সে ফাদার, এগুলো কথা সব সত্যি কথা। সুতরাং এগুলো তার নামে এসব অপবাদ দেওয়ার কোনো মানে হয় না। অ্যান্ড এভরিথিং উইল বি ক্লিয়ার অ্যাট দ্যাট ডে। সব তোমাদের ভিতরে যে যত রকম তোমাদের ধারণা ছিল, বানানো ধারণা, মানে এগুলো সব ধারণা মাত্র। আল্লাহ তাআলা বলতেছেন জাস্ট অ্যাজাম্পশন, জন, you just assuming something that is not right. You made up some stories about him that is not true. And the truth is this, that he was not crucified. I raised him to myself. And যারা তাকে ঈসা আলাইহিস সালামকে, ট্রু ঈসা আলাইহিস সালামকে ফলো করবে, basically true Isa salam is will pointing towards Prophet sallallahu alaihi wasallam, they point করবে যে there is somebody is coming after me, follow that person. ওনার বইতে লেখা আছে, উনি ইনস্ট্রাক্ট করে গেছেন আমার পরে আরেকজন নবী আসবেন, সেই নবীকে তোমরা ফলো করবা, will have, he has a কিতাব, সব he was told to this হাওয়ারিতে বলা হয়েছে, তারা জানে, ঈসা আলাইহিস সালাম ক্লিয়ারলি বলে দিয়েছেন। কিন্তু তারপর তোমার যদি ওখান থেকে সরে আসো, দেন you will be disbeliever হবে, এবং তোমাদের পজিশন হবে যারা বিশ্বাস করছে ট্রু ঈসা আলাইহিস সালামের টিচিংটা বিশ্বাস করছে, যেটা আমরা করি, তারা অলওয়েজ মানে উঁচু র্যাঙ্কে থাকবে, এবং তোমরা নিচে দিকে থাকবে, এবং তোমাদের বিচার ইয়ে করতে হবে, একটা বিচার হবে বিরাট। এটা কিন্তু আসলে এখানে ক্লিয়ারলি একটা ডিমার্কেশন হচ্ছে, মানে এটা একটা মানে বিটুইন খ্রিশ্চানস এন্ড দ্য মুসলিমস এর ভিতরে একটা ডিমার্কেশন তৈরি হচ্ছে, যে এখানে তোমরা ভ্রান্ত ধারণার উপর বিশ্বাস করে আসো, এবং এই ক্রসে ঈসা আলাইহিস সালাম মারা গেছে, জিসাস মারা গেছে, এটা হচ্ছে তাদের ফান্ডামেন্টাল অফ দেয়ার ফেথ। ওই মারা না, ওটা যদি তুলে দেওয়া হয়, খ্রিস্টানিটি থাকে না। যদি বলে দেয় যে হি ডিডন্ট ডাই ইন ক্রস, তাহলে খ্রিস্টানিটি বলবে ভ্যানিশড হয়ে যাবে। কিন্তু সেটা মানে ওই জায়গাটা আল্লাহ তাআলা আটকে দিচ্ছেন, না, হি ওয়াজ নট ক্রুসিফাইড, হি ওয়াজ নট, এটা একদম ক্লিয়ারলি বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে, আল্লাহ বলতেছেন ফাআম্মাল্লাযীনা কাফারু, যারা ডিসবিলিভ করলো, ফাউআযযিবুহুম আযাবান শাদীদান। আমি এখানে ইন্টারেস্টিং, এখানে খুব কয়েক জায়গায় আছে যে উআযযিবু, আই উইল পানিশ দেম, ফার্স্ট পারসন বলা হচ্ছে, আল্লাহ তো পানিশ করবে, আল্লাহ তো নিজে হাতে পানিশ করার দরকার নাই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন আল্লাহ তাআলা ফার্স্ট পারসনে নিজের সাথে অ্যাড করেন, আল্লাহ তাআলা নিজে কি পিটাবে নাকি? আল্লাহ তাআলা ফেরেশতা, ওনারা তো আর ইয়ে পড়ে যে আমি দোজখে গিয়ে তোমার পিটাবো, আমি তা তো না। আল্লাহ বলছে আই উইল পানিশ ইউ, মানে যখন বল উআযযিবুহুম আই উইল পানিশ ইউ মিন্স এই জায়গাগুলো খুবই ডেঞ্জারাস কথা, এবং এই শব্দটা ইউজ করা হয়েছে ইয়ে ক্ষেত্রে, ইউজ করা টু দ্য খ্রিস্টিয়ানস ক্ষেত্রে এই কথা বলা হচ্ছে। আল্লাহ ওয়াজ ভেরি অ্যাংরি বিকজ দ্যাট এই মানে অপকথা দিয়ে ষড়যন্ত্র করে একটা ভালো প্রফেটকে মেরে ফেলার চেষ্টা। তারা বানি ইসরায়েল হ্যাভ কিলড many prophets before that. That is the last prophet that came after that. ঈসা আলাইহিস সালাম, the last লেগে বসে আছে, এরপর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন।
সেটাকেও তারা মেরে ফেলার চেষ্টা করতেছে, সেই ওনাকেও তাকে মেরে ফেলে দিবে এবং তাকে তার নামে নানা কথা বলা হচ্ছে না। আল্লাহ মানে এখানে এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড যে এনাকে এত সাইন দিয়ে আনা হলো, মিরাকুলাস বার্থ হলো, তারপরেও তার নামে অপকথা বলা হচ্ছে। আল্লাহ বলতেছেন ও আজিবুহুম আযাবান শাদীদা, প্রচন্ড শাস্তি আই উইল গিভ। তো এখানে আরেকটা এরকম শব্দটা আরেকবার ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে যখন সূরা মাইদাতে আমরা দেখছি, যখন হাওয়ারি মানে এক টেবিল খাবার চাইছিল, যে দিলে খাবার টেবিল দিলে আমরা খুব খুশি হতাম। তো বলে তোমার ঈসা আলাইহিস সালাম বলে তোমরা কি বিশ্বাস করো না আকাশ থেকে আল্লাহ দিতে পারে? হ্যাঁ দিতে পারে, আমি জানি, কিন্তু আমাদের মনটা প্রশান্তি হতো, একটু দেন না আল্লাহকে বলে যে একটু আমাদের জন্য এক টেবিল খাবার দিতে। কিন্তু এভেনচুয়ালি আল্লাহ বলেন দিতে পারবো, কিন্তু যদি তোমরা এরপরে অস্বীকার করো এমন শাস্তি যেটা কোনো কেউ খায় না, এরকম ও আজিবুহুম, মানে এই শব্দ ফার্স্ট পার্সনে বলা হচ্ছে মানে চরম শাস্তি দেওয়া হবে, যেটা শাস্তি পৃথিবীতে কেউ কখনো পায় নাই। ওর এই শাস্তির ফার্স্ট পার্সন আল্লাহ তাআলা নিজের নামে বলতেছেন আই উইল পানিশ দেম। এটা দুই জায়গাতে বলা হচ্ছে, একটা হচ্ছে এখানে, আরেকটা হচ্ছে হলো এই ওই মায়েদাতে এই শব্দটা ইউজ করা হয়েছে। ফির দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াতে এবং আখিরাতে শাস্তি পাবে। এখন দুনিয়া আখিরাতে বোঝা গেল, দুনিয়া শাস্তি আবার কি? দুনিয়া শাস্তি হচ্ছে যে মানে এভেনচুয়ালি যে দিস ফলস বিলিভ করে, যে এই যে খ্রিস্টিয়ানস কিংবা মানে যারা মানে বিশ্বাস করতেছে না, রিয়েল ট্রু জিসাসকে যারা বিশ্বাস করতেছে না, মানতে চাচ্ছে না, they will be, or the Jewish people or the Christian people যারা ট্রিনিটি বিশ্বাস করছে, eventually they will get their punishment in this world. একদিন হবে, মানে একদিন এই সমাধান হবে, এই সমাধান হবে ঈসা আলাইহিস সালাম দিয়েই হবে। he will come back and then everything will be settled and they will be punished. সুতরাং এটা কিন্তু ঠিক এই মুহূর্তে না যে তারা এখন পৃথিবীতে এখন তারা তাদের উপর ঠাটা পড়বে, তা কিন্তু না। এটা হচ্ছে যে eventually a day will come, because it will come through Isa alayhis salam, because he is the মানে the final যে ফিরে আসলে কিন্তু the end time চলে আসছে, and then all the dust will be settled, all the confusion যা ছিল সব সেটেল হতে শুরু করবে, and there will lot of মানে শাস্তির ব্যবস্থা আছে এখানে, ডিস্ট্রাকশন, শাস্তি, অনেক কিছু হবে, সেই গল্পগুলো এখানে আসতেছে না এখন, কিন্তু ending will be like that. So they will get harassment, they will get the punishment in this dunya and the akhirah. ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং তারা কোনো হেল্পার পাবে না, ওই সময় তারা কোনো হেল্প পাবে না, নো হেল্প। তো এটা কিন্তু মিন করতেছে দ্য ক্যারেক্টার অফ ঈসা আলাইহিস সালাম, হিজ রোল ইন দ্য লাস্ট ডেজ, যখন এই প্রবলেমটা সেটেল হবে, অ্যান্ড দ্য পিপল হু ডিড নট বিলিভ ইন হিম, ট্রু জিসাসকে বিশ্বাস করে নাই, তাদের একটা ফয়সালা তারা পৃথিবীতে দেখতে পাবে, তাদের একটা মানে মানে তাদের যে কাজের যে ফলাফল তার পৃথিবী দেখতে হবে, তার শাস্তিটা কি হয়ে যাচ্ছে তাদের উপর দিয়ে, সেটা তারা দেখতে পাবে। ওয়া আম্মাল্লাযীনা আমানু, এবং যারা বিশ্বাস করে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমিলুস ভালো কাজ করে, ফায়ুওয়াফিহিম উজুরাহুম, এই যে ওয়াফা একই শব্দ, তাদেরকে তাদেরকে পরিপূর্ণ করে দেওয়া হবে, উজুরহুম তাদের রিওয়ার্ড, তাদেরকে পরিপূর্ণ করে দেওয়া হবে, ফুল রিওয়ার্ড ফর দেম। কি করবে? শুধু বিশ্বাস করবে না, বিশ্বাস করবে এবং গুড ডিড করবে, তাহলে তাদেরকে ফুল রিওয়ার্ড দেওয়া হবে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালেমদের পছন্দ করেন না, লাভ করেন না। এখন এই যে কথাগুলো, এই কথাগুলো এখানে আসার কারণটা কি? যে যারা বিশ্বাস করে আমিলে সলিহাত করে তাদের ফুল রিওয়ার্ড দেওয়া হবে, এই কথা হচ্ছে যে আসলে মানে খ্রিস্টানিটির যে ভিউ ছিল, ভিউ এখনো আছে, সেটা হচ্ছে যে ইফ ইউ জাস্ট বিলিভ ইন জিসাস, যদি বিলিভ করি হি ডাইড ইন দ্য ক্রস ফর আওয়ার সিন, তাহলে আমাদের আর চিন্তার কোনো কারণ নাই। জাস্ট ধরতে হবে যে জিসাস ডাইড ফর আওয়ার সিন ইন দ্য ক্রস, উনি আমাদের সব পাপ ধুয়ে মুছে নিয়ে চলে গেছেন, আমাদের আর কোনো কাজ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ফলস আন্ডারস্ট্যান্ডিং যে আমি জাস্ট বিশ্বাস করে বেঁচে যেতে পারবো, সেটা ক্লিয়ার করার চেষ্টা হচ্ছে এখানে, যে না না বিশ্বাস করলে হচ্ছে না, সঠিক বিশ্বাস করবা এবং গুড ডিড করতে হবে, দেন ইউ গেট ইউ রিওয়ার্ড। এছাড়া মানে আল্লাহ যাদের জালেমদের পছন্দ করে, জালেম মানে হচ্ছে হলো এখানে একটা মিনিং হয়, সেটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে মানে মিসপ্লেস করা, একটা জিনিস সত্য জিনিসটাকে যে মিসপ্লেস করে রাখা হয়, এটা একটা জুলুম হয়, এটা থাকার কথা এখানে, যে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ কোলে, শিশু মাস্ট বি স্টে ইন দ্য কোলে অফ দেয়ার মাদার, ওকে নিয়ে বনে ফেলে দিলে হবে না, the child cannot survive by itself, তাকে একটা মা দিতে হবে, মার কোল দিতে হবে। এখন কেউ যদি মা থেকে ছেলেটাকে
মার কাছে সরায়, একটা অন্য মানুষের কাছে রেখে দেয়, the child will cry and cry and cry. That's a জুলুম। সো যেটা প্রাপ্য না, যে জিনিসটা সঠিক না, যে জিনিসটি ঈসা আলাইহিস সালাম করে নাই, বা যেটা যে ধরনের ধারণা আল্লাহ তাআলা দেন নাই, যে তুমি খালি বিশ্বাস করো হি ডাইড ইন দ্য ক্রস ফর অল ইউর সিন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, দ্যাটস এ জুলুম। হাউ ডেয়ার ইউ সে লাইক দ্যাট? এভাবে কোনোদিন কোথাও আছে নাকি? তোমার তো মোজাইক ল গুলো ফলো করে আসছো। মুসা আলাইহিস সালাম যে ল ছিল তৌরাত, তোমরা তৌরাত দেখছো, তৌরাতে কত এরকম কথা লেখা আছে যে ইউ জাস্ট থ্রো অ্যাওয়ে দ্য লস, কোনো ল দরকার নাই আমাদের। ওটা কিন্তু ল বিশ্বাস করে না। ক্রিশ্চিয়ানিতে ল খুব কম, দে জাস্ট ফলো, যে আমি জাস্ট বিশ্বাস করছি, ওই বিশ্বাসটা নিয়ে তারা চর্চা করে, বিশ্বাসের চর্চা করে। এবং তোরা যে লগুলো তাদের সাথে যোগ করা হয়েছিল সেগুলো তার মোস্টলি পাত্তাই দেয় না। আমরা অত আমিলে সলাত করার দরকারও নাই, আমরা খালি বিশ্বাস করে যাব সার্টেন ফলস বিলিফ, সেটা করলে আমার কাজ হয়ে যাবে। আল্লাহ এখানে নিগেট করতেছে সুস্পষ্ট ভাবে। এই এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে একটা নেক্সট যে আয়াতটা একটু পরে আসবে, লেটস টক অ্যাবাউট দ্যাট। জালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। এবং এটা হচ্ছে হলো উই রিসাইট ইট টু ইউ ফ্রম দ্য আয়াত, ফ্রম আয়াত মানে মানে ভার্স, যেটা জিকের, যেটা আল হাকিম, যেটা জিকের আল হাকিম। ভেরি স্ট্রেঞ্জ, মানে এই শব্দটা আমি স্টাডি করে দেখলাম, এটা হচ্ছে মানে এটা হচ্ছে আল আয়াতের সিফা, মিনাল আয়াত দ্য ভার্সেস, এটা সিফা হচ্ছে ওয়াজ জিকরি ওয়াল হাকিমি। এমন একটা আয়াত যেটা জিকের রিমাইন্ডার, যেটা অত্যন্ত মানে মানে ওয়াইজ, হুকুম আছে এর ভিতরে, ওয়াইজ হতে পারে, যেটা অথরিটেটিভ, যার অথরিটি আছে, এমন একটা রিমাইন্ডার এই ভার্সগুলো, এই আয়াতগুলো মানে 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 অথরিটি সহ কিছু রিমাইন্ডার, মানে অথরিটেটিভ রিমাইন্ডার, যেখানে রিমাইন্ডার দিবে টু এটা করো, এটা করো না, এটা ধরো, এটা ধরো না, এটা মানে ইটস লট অফ ডুজ অ্যান্ড ডোন্টস আছে, রিমাইন্ডার্স অফ ডুজ অ্যান্ড ডোন্টস। এটা করলে অনেক ক্ষতি হবে, এটা করলে অনেক লাভ হবে। সো অনেক ডুজ অ্যান্ড ডোন্টস আছে, উপদেশ আছে, এই ধরনের রিমাইন্ডার দিয়ে এই আয়াতগুলো করা হয়েছে, সেটাই তাদেরকে পরিশোনা হয়েছে। ইজ রিসাইট টু ইউ দিস আয়াত, যেগুলো জিকের হাকিম। এবং কোরআন আয়াতকে, কোরআন শরীফকে এই জায়গাটা প্রথম আমরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম দেখছি, কিন্তু জিকের আর হাকিম দুটো শব্দ একসাথে আসে না। ইটস অনলি প্লেস ইন দ্য কোরআন যেখানে জিকের আর হাকিম একসাথে, এই পেয়ারটা একসাথে আসছে, এই দুটো শব্দ একসাথে আসছে। ওয়াই ইট ইজ এগেইন এ পিঞ্চ টু দ্য ক্রিশ্চিয়ানস। এই ক্রিশ্চিয়ানস, তোমাদের যে তোমার যেটা বাইবেল পড়ার চেষ্টা করতেছো, যেভাবে এখন বাইবেলটা বুঝো, খালি জিকের পার্টটা নিছো, হাকিম পার্টটা তোমরা নাও নাই। এই আয়াতগুলো, তোমাদের ইয়েগুলো, হাকিম মানে তো অথরিটি আছে, এখানে অথরিটি রুলস আছে, রেগুলেশন আছে, এখানে কিছু মানে জাজমেন্টের বিষয় আছে, ওই পার্টটা তোমরা নাও নাই, খালি জিকের 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 দিছো, কিন্তু হাকিম তো নাও নাই। So Allah বলতেছেন, we recited to you from the verses that is zikr and hakim, যেটা রিমাইন্ডার and that is authoritative. এই অথরিটি ভুলে গেলে হবে না, এর ভিতরে কিছু অথরিটি আছে, ডুজ এন্ড ডোন্ট আছে। পাওয়ারফুল একজন কিং যদি কোনো ডিক্লারেশন দেয়, তার কথাগুলো যে বইতে লেখা থাকবে, রুলের বইতে, যে কিং এর আদেশনামা, সেখানে বুক অফ আদেশনামা। সো ওটা তোমরা মানে বাদ দিয়ে গেলে হবে না, আদেশনামা শব্দটা বাদ দিয়ে গেলে হবে না, খালি জিকির জিকির করলে হবে না, হুকুমগুলো খেয়াল করতে হবে। সো আলাদা রিমাইন্ড জালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকিম ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা খালাকাহু মিন তুরাব। সার্টেনলি এক্সাম্পল অফ ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম এক্সাম্পল মতোই, যাকে তিনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এবং আল্লাহ তাআলা তারপর বলেন, মানে জাস্ট সে কুন ফায়াকুন, বল হও, এবং এটা হয়ে যায়। এখন এই কথাটা আসছে কেন? মানে খ্রিস্টানদের কাছে যে এই মানে যে কথাটা বলা হচ্ছে, যে খ্রিস্টান পয়েন্ট অফ ভিউতে, যে ঈসা আলাইহিস সালাম জন্ম ফাদারলেস, কোনো ফিজিক্যাল ফাদার নাই, তাহলে ফাদার যদি না থাকে, জুরা বলতেছে তুমি বাস্টার্ড চাইল্ড, নাউজুবিল্লাহ, টু ঈসা আলাইহিস সালাম। আর খ্রিস্টানরা বলতেছে ওর যেহেতু ফাদার নাই, এটা পরবর্তী সময়, এটা আবিষ্কার, এগুলো পরবর্তী সময়, এটা ওই সময় এটা এরভাবে ভাবা হতো না, ডিউরিং হিজ বার্থ অর দ্য আর্লি টাইম। কিন্তু মেবি ওই যে নাইসিয়া যে কনভেনশন যেটা হয় ডিউরিং দ্য কনস্টান্টিন সময়, হি জাস্ট মেড দোজ থিংস আপ, যে না, হি ইজ সান অফ গড। যেহেতু ওনার বাবা নাই, তাহলে বাবা হতে হবে আল্লাহকে, নাউজুবিল্লাহ, আল্লাহকে তার বাবা বানাইছে,
and he becomes son of God. So father, he becomes God, মানে son of God, and son of God মানে God, মানে son of God মানে গডের যেহেতু জেনেটিক্সের গড, তাহলে সেও গড। এই যে একটা, যে ওনার যেহেতু বাবা নাই, রিয়েল ফিজিক্যাল ফাদার নাই, তো খ্রিস্টানরা ভাবে তার ফাদার হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ এটা ফাদার নাই, আল্লাহ হচ্ছে তার ফাদার। তো আল্লাহ বলতেছেন, হেই হেই খ্রিস্টান সম্প্রদায়, তোমরা আদম আলাইহিস সালাম সৃষ্টি জানো? তার সৃষ্টির তার বাবা মাকে, আদম আলাইহিস সালামের বাবা মাকে বলতে পারেন, তাহলে আদম আলাইহিস সালাম বাবা, ওর বাবাও নাই মাও নাই। হি ওয়াজ ক্রিয়েটেড কিভাবে? আল্লাহ খান বলছে কুন, হয়ে যাও, হয়ে গেছে। কুন ফায়া, বলো বি এ হিউম্যান বিং, সৃষ্টি হয়ে যাও, সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ জাস্ট ইচ্ছা করবেন, সৃষ্টি হয়ে যাবে, ইচ্ছা করবেন হয়েছে, কোনো বাবা মা কিচ্ছু লাগবে না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে উইদাউট এনি ফাদার অ্যান্ড মাদার। ঈসা আলাইহিসকে সৃষ্টি, ঈসা আলাইহিস সালাম আসছেন উইদাউট এনি ফাদার। তো এখন তুমি যদি ঈসা আলাইহিস সালামকে গড বানাও, তাহলে আদম আলাইহিস সালাম তো সুপার গড, কারণ তার বাবা নাই মাও নাই। হ্যাঁ, একে তো আরো, তোমরা তো আদম আলাইহিস সালামকে সুপার গড বলো না, গডের বাপ, কেননা এর তৈরি হয়েছে ফাদার নাই মাদার নাই, কেউ নাই। তুমি যদি ঈসা আলাইহিস সালামকে মানে ফাদারলেস বলে তোমরা তাকে মানে মানে ফাদার সান অফ গড বলতেছো, তাহলে আদম আলাইহিস সালাম কি বলবো? হ্যাঁ, আল্লাহ বলতেছে আদম সাথে তাহলে কি বলবো তোমরা? সুতরাং মানে এটা একটা আর্গুমেন্ট টু দেম, যে তোমরা কি করে ভাবলা যে ঈসা আলাইহিস সালাম বাবা মানে ফাদার নাই বলে তার সে আল্লাহর ছেলে, এটা তোমরা কিভাবে ভাবলা? তাহলে আদম আলাইহিস সালাম কি বলবো তোমরা? he's made of turab, and then Allah said kun fayakun. আল্লাহ যদি এটা করতে পারেন, আদম আলাইহিস সৃষ্টি করতে পারেন, সেই একই আল্লাহ can create a human being without a father. He can create human being with nothing. He can create human being with a father. He can create human being without mother. It's up to Allah's wish, because Allah has to say kun, how, done, হয়ে গেছে। কুন হও, ইন্টেন্ড করবে কুন হও। এর জন্য কোনো এই ফর্মুলা আমাদের হিসাব করতে হবে, এটা এইভাবে সম্ভব না, ওভাবে সম্ভব না, ন্যাচারাল এটা হয় না। আল্লাহ ডাজন্ট নিড এনি ন্যাচারাল থিং, নাথিং লাইক দ্যাট। জাস্ট আল্লাহ বলে কুন, হয়ে গেছে, কুন হও, হয়ে গেছে। সুতরাং এখানে এই মানে ওই ভ্রান্ত ধারণা যে তার যদি বাবা নাই, তার বাবা হতে হবে আল্লাহ, তার আদম আলাইহিস সালাম খেয়াল করো, তার বাবা কে মা কে, হ্যাঁ, তখন তোমরা কথা বলতে পারবে না, বিকজ ইউ নো যে আল্লাহ সে কুন ডান। আল হাক্কু মির রাব্বিকা, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। দ্য ট্রুথ ইজ ফ্রম ইউর লর্ড, এটাতে কোনো ডাউট নাই। ফালা তাকু, তাদের ডাউটের সাথে হয় না, মানে আল্লাহ বলতেছেন ইউ হ্যাভ দ্য ট্রুথ ফ্রম ইউর লর্ড, তোমার কাছে আল্লাহর সত্য তোমার কাছে আসছে। কখনোই তোমরা মানে মানে সন্দেহতে পৃষ্ঠ, মানে ডাউটাদের ভিতরে যাবা না, অন্তর্ভুক্ত হবা না। You don't have anything to doubt about. You have the truth in your hand. এখন কথা হচ্ছে যে আমাদের কোরআন শরীফটা আমাদের কাছে আল্লাহ বলতেছেন আল হাক্কু মির রাব্বিক, এইটা হচ্ছে ট্রুথ ফ্রম ইউর লর্ড, ডু নট ডাউট, ডু নট ডাউট, ডু নট ডাউট। এখন এটা যদি বলা হয়, এটা কিন্তু একদম মানে আমার কোরআনে কোনো আয়াতটা যদি ডাউটফুল মনে করি, শেষ, উই আর ডুমড। সুতরাং আল্লাহ বলতেছেন তোমার কাছে সবচেয়ে সত্য তোমার কাছে আছে, নেভার এভার ডাউট দ্যাট। হয় কি আমাদের ভিতরে এই প্রায় সময় দেখা যাচ্ছে যারা একটু হালকা বোঝার চেষ্টা করে, তারা কোরআনের বিভিন্ন শব্দগুলোকে ডাউট করা শুরু করে। এটা মনে হয় না, ওটা মনে হয় না, এটা বোধ এটা না, ওটা এটা এটা ঠিক হচ্ছে না, এটা কি বলতেছে, এটা কি বলতেছে, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। এটা মানে এমন ভাবে করা বলতেছে যে কথাগুলো মানে কোনো ভ্যালু নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন রং, হ্যাভ ফুল ট্রাস্ট, এইভাবে যে তোমাদের কাছে যে যে টেক্সটটা আসা হয়েছে সেটা হচ্ছে দ্য ট্রুথ ফ্রম ইউর লর্ড, দ্য অ্যাবসলিউট ট্রুথ ফ্রম ইউর লর্ড, এর মধ্যে কোনো ডাউট নাই। অ্যান্ড ডোন্ট বি উইথ দ্য ডাউটার্স, যারা সবসময় মানে সন্দেহ করে ঠিক কি এটা ভুল যারা করে, ডোন্ট বি অ্যামং দেম। ট্রুথ ইজ ইন ইউর হ্যান্ড, যে ট্রুথ আমার হাতে থাকে, আমি কেন ভয় পাচ্ছি? ইফ আল্লাহ সে সামথিং, আই হ্যাভ টু ট্রাস্ট দ্যাট। কোনো ভুলে গেলে হবে না যে যদি না হয়, যদি হয় এটা ওটা, যদি 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 ইফ 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 এই করতে করতেই যান শেষ হয়ে গেল। না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, যদি কিছু হয়, যদি কিছু হয়, যদি কিছু হয়, এটাতে আসলে চলবে না। ট্রুথ ইজ ইন দ্য হ্যান্ডস অফ, ইউ হ্যাভ দ্য ট্রুথ ইন ইউর হ্যান্ড, সো ডোন্ট বি অ্যামং দ্যাট। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আমরা যখন আলোচনা করতেছি কোনো একটা জায়গায় যে না ঈসা আলাইহিস সালামকে যদি বলি মারা গেছে তাহলে খুব ভালো হয়, তাহলে জিসাস আমার খ্রিস্টান আমার ফ্রেন্ড হবে, এটা যদি বলি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, তো তোমার সাথে এগ্রি করি, ঈসা আলাইহিস সালাম ডাইড এন্ড হি ওয়াজ রেজড, সো লেটস হ্যান্ডশেক করি। তুমি কেন হ্যান্ডশেক করতেছো, ভয় পাচ্ছ কেন? You know the truth. Don't worry about small gain right now. Truth is in your hand. Don't be doubter like that. তোমার ভিতরে ডাউট চলে আসবে এবং তুমি ডাউটটা বিশ্বাস করে ফেললা। Don't be like that. ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম,
এবং যারা তোমার সাথে হাজ্জা করতে আসবে, আর্গিউ করতে আসবে, আফটার দিস নলেজ কেম টু ইউ, ফাকুল তাআলাউ নাদউ আবনানা, তাদেরকে বলো, come, তাআলাউ, come, নাদউ, we make dua with abna'ana, with our sons, wa abna'akum, and your sons, wa nisa'ana, আমাদের মেয়ে মহিলাদের, wa nisa'akum, তোমাদের মহিলাদের নিয়ে, wa anfusana, আমাদের সাথে করে নিয়ে, wa anfusakum, তোমাদের সাথে করে নিয়ে, সুম্মা নাবতাহিল, তারপর আমরা নাবতাহিল করি। মানে এটা এখানে এখানে যে আসতে আসতে সেটা হচ্ছে যে এই ঘটনার পিছনে একটা মানে ঘটনা আছে, সেটা হচ্ছে যে নাজরান থেকে একটা খ্রিস্টান গ্রুপ আসে আর কি, প্রফেসরের সাথে দেখা করতে আসেন, বিকজ ইটস প্রবলি অ্যারাউন্ড 9 হিজরির দিকে, মানে 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 1.5 হিজরিতে দেখছি কেবলা ঘুরে গেছে, আর 9th হিজরিতে, অ্যারাউন্ড 9th হিজরি, অ্যারাউন্ড দ্যাট টাইম এই নাজরান থেকে একটা গ্রুপ আসে। নাজরান হচ্ছে হলো, এটা এখনো আছে জায়গাটা, এটা সাউদার্ন পার্ট অফ সৌদি আরেবিয়া, ওই মানে ইয়েমেনের বর্ডারের কাছে, মানে টাউন, একটা স্মল টাউন কল নাজরান। ওইখানে খ্রিস্টানিটি ওয়াজ ফ্লারিশিং বিগ টাইম, মানে ওখানে বেশ ভালো ভালো খ্রিস্টান ওখানে আছে। খ্রিস্টানে মানে 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 বলতে গেলে একটা তীর্থপীঠ, একটা সেন্ট্রাল একটা লোকেশন, যেখানে বহু স্কলার, খ্রিস্টান স্কলার ওখানে ছিল, বিগ স্কলার ফ্রম নাজরান। এবং এই নাজরানের একটা আরেকটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে এই নাজরানের লোকজনই কিন্তু আসহাবুল উখদুদ, ওই কমিউনিটির লোকজন। The people were eventually they were thrown to the pit by some other people in Najran from Najran. So Najran has a good history. সেই নাজরান থেকে এই এক গ্রুপ অফ খ্রিস্টান, মানে অনেকগুলো প্রিস্ট আসছে এবং তার সাথে 30-40 জন অনেকগুলো লোকজন আসছে প্রফেসরের সাথে দেখা করতে এবং টু টক অ্যাবাউট দিস রিলিজিয়ন নিয়ে কথা বলতে আসছে। তো ওখানে আমি যেটা মুভি পাঠিয়েছিলাম, ঠিক ওই ডিসকাশনের একটা অংশ। They came, এবং তারা মসজিদ নববীতে 3-4 দিন ছিলেন সবাই মিলে, যে আমরা উইল হ্যাভ সাম ডিসকাশন ডিবেটস, একটা কনফারেন্সের মতো, উইল টক অ্যাবাউট ইউর রিলিজন, কেন আমরা আমাদের রিলিজন সত্য, আমরা বহুদিন ধরে করে আসতেছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সো তোমরা আবার এইসব কথা কি বলতেছো? তো এখানে অনেক ডিসকাশন হচ্ছে। ডিসকাশনের এক পর্যায়ে ছিল যে উনি কি মানে সান অফ গড কিনা। তো আল্লাহ বলতেছেন, আল্লাহ শিখাইতেছেন প্রফেসর আলাইহিসসালামকে, এই তার সাথে বলো সান অফ গড যদি হয় আদম আলাইহিস সালাম কি হবে, এটা আলোচনা। অথবা তোমার যে মনে করতেছে যে মানে তোমার মানে সিন অন্যজনের মানে ঈসা আলাইহিস সালাম ব্লাড সবার সিন মুছে দিছে, এটাও সঠিক ধারণা নাই, কেননা কেউ কারো বোঝা বহন করতে পারে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা একটা আছে, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, যার পাপ সে তাকে ইয়ে করতে হবে, একজন অন্যের পাপ নিতে পারে না। ঈসা আলাইহিস সালাম কি মানে সেই হি ইজ ইনোসেন্ট ম্যান, why he will carry the burden of the sin of others, যেটা খুনি লোকদের খুনের শাস্তিটা কেন ঈসা আলাইহিস সালাম নেবে? হিজ নাথিং টু ডু উইথ দ্যাট, তার তো এর সাথে কোনো সম্পর্ক নাই। আমি কি করব, তোমার পাপের বোঝা আমি নিব কেন? আমি নিয়ে তারপর আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার ঝামেলা আমি নেব কেন? তোমার ঝামেলা তোমাকে বইতে হবে। ইটস এ বেসিক থিং যে your mistake you have to defend yourself, you have to face your consequences for your own mistakes, এবং you have to believe and do good deeds, and if you do some mistakes Allah can forgive করো, ask forgiveness, Allah may forgive you, কিন্তু আমি তোমার ইয়ে বহন সেটা হবে না। তো এটা নিয়ে ডিবেট হয়েছে, এবং অনেক ডিবেটের পরে they just cannot, মানে যেটা হয় যে 2-3 দিন কথাবার্তা বলার পরে they didn't agree with them, না তোমার কথা বিশ্বাস করলাম না, I don't believe in any of you say, তোমাদের কথা সত্য হয় কিনা আমি বিশ্বাস করতে পারতেছি না। মানে খ্রিস্টান পাদ্রীরা বলা শুরু করলো যে নো, তোমাদের সাথে আমি একমত না, যতই বোঝানো হোক, যতই লজিক দেওয়া হলো, আদম আলাইহিস সালামের এক্সাম্পল দেওয়া হলো, না আমরা বুঝি না, এটা আমি বিশ্বাস করি না। সামহাও তারা মানে পলিটিক্যাল কারণেই হোক বা কিংবা অ্যারোগেন্সির কারণেই হোক, কিন্তু না বুঝির কারণেই হোক, they said we do not believe in that, তোমাদের এই যুক্তি আমি মানতে রাজি না, জিসাস ইজ সান অফ গড, জিসাস ইজ গড, এটা হতেই হবে, ট্রিনিটি আমরা বিশ্বাস করি, ট্রিনিটি থাকবেই, তোমরা তো এটা ঠিক মতো করো না, সে মারা গেছে, হি ডাইড ইন দ্য ক্রস, এখন তোমার যে বলো মারা যায় না, এটা বললে হবে না, ইউ ডু নট নো, ইউ কেম ফার আফটার, আমাদের অনেক পরে তোমরা আসছো, তোমরা আমার জানো কি করে, আমরা জানি কি হয়েছে ঈসা আলাইহিস সালাম, হি ডাইড ইন দ্য ক্রস। সুতরাং এই তর্কটা কখনোই সলভ হয় নাই। তখন আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে বলো নাদউ আবনানা, মানে লেটস কল, আমার লেটস হ্যাভ একটা, এটাকে বলা হচ্ছে মানে 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 এটা বলা হচ্ছে মুবাহিলা বলা হচ্ছে,
ইভেন্ট অফ মুবাহিলা বলা হয়, যে যেখানে বলা হচ্ছে যে ঠিক আছে তোমরা যখন বিশ্বাস করতেছো একটা পরীক্ষা হয়ে যাক। পরীক্ষাটা কি? এই যে আমরা যে একটা মাঠে যাব, মাঠে গিয়ে আমি আসব, আমার ছেলেরা আসবে, আমার মেয়েরা আসবে, আমাদের সব লোকজন নিয়ে আসবো, একদিকে থাকবো। তুমি তোমার ছেলেরা, তোমার মেয়েরা, তোমাদের লোকজন, সৈন্য সামন্ত যা আছে, তোমাদের দলের লোকজন, সকলে একদিকে থাকবা। তারপর আমরা একসাথে দোয়া করব। তুমি তো খ্রিস্টান, আল্লাহকে মানো, আমি আল্লাহ দোয়া করবো, আমি আল্লাহ প্রফেট, আমি দোয়া করবো, তোমরা আমি দোয়া করো। এই বলে নাপতাহিল মানে হচ্ছে হলো এক ধরনের সিনসিয়ার দোয়া, যে দোয়াতে নিজেকে এক্সপোজ করা হয়। নিজের মানে মানে অনেকটা এরকম যে মানে মানে যদি আমার হাতে ইয়ে থাকে, যে আমার হাতে যদি একটা বর্ম থাকে, যে যেটা আমাকে একটা তীর থেকে রক্ষা করে, এই বর্মটা খুলে ফেলে দিলাম, খুলে ফেলে দিয়ে বললাম এখন দেখি লাগাতে পারবে, আমি আমার কোনো সেফটি নাই। মানে ইউ টক টু আল্লাহ, আল্লাহকে এই বলে আবেদন করা যে আমি আমি নিজেকে একদম সারেন্ডার করে ফেলছি, এবং আমি মানে আমার কোনো ডিফেন্স নাই, ডিফেন্সলেস অবস্থা দাঁড়ায় আছে। এবং বলা হবে এইটা, এবং তখন করবে কি তারা ওই রকম অবস্থায় তার দোয়া করবে। কি ধরনের দোয়া করবে? নাপতাহিল, দে উইল মেক আর্নেস্ট দোয়া in a fashion that they surrender, they in a vulnerable position, যে এক্সপোজ পজিশনে দুজনই এক্সপোজ থাকবে মোরালি, যে আমি এক্সপোজ টু পানিশমেন্ট, আই এম রেডি টু অ্যাকসেপ্ট পানিশমেন্ট। আমার যে কোনো শাস্তি হয় আমি রাজি আছি, কোনো মানে ফলাফল যাক আমি মেনে নিতে রাজি আছি। মানে এর মধ্যে কোনো রিজার্ভেশন নাই। মানে আমার যে কোনো যদি কোনো ফয়সালা আসে এখন, সেই ফয়সালা মেনে নিতে আমার কোনো আপত্তি নাই, আই এম রেডি। সেই অবস্থায় বলা হচ্ছে ফানাজ আল্লাহ নাতাল্লাহি আলাল কাযিবিন, এবং তারা মানে দে উইল মেক আ লানা টু দোজ হু আর লায়ার। মানে মানে এক্সপ্রেশনটা এরকম যে ও আল্লাহ, তাকে তুমি ঠাটা বলো তা বলবো না, বা আমার ঠাটা বলছো তা বলবো না, আমার বলবো এইভাবে, ও আল্লাহ আমাদের ভিতরে যে কাজেব, আমাদের ভিতরে যে মিথ্যাবাদী, তারপর লানা পড়ুক তোমার, তারপর লানা পড়ুক, লানত পড়ুক, আল্লাহ লানত পড়ুক আমাদের ভিতরে যে মিথ্যাবাদী। এই কথা দুই পক্ষই বলবা, তারপর দেখা যাক কি হয়। তো ওই মুভিতে দেখানো হচ্ছে যে এরকম কথাবার্তা হয়, এবং তারা একসময় তারা ওই পরদিন তারা আসে, এবং দেখা যায় যে ওখানে মুভিটাতে যে দেখানো হাদিসে দেখলাম ওই কথাগুলো আছে। প্রফেসর সাল্লাম এক প্রান্তে ওয়েট করতেছেন উইথ হার ডটার ফাতেমা, হাসান হোসেন জন্ম করে গেছেন, হাসান হোসেন, ফাতেমা, আলী রাদিয়াল্লাহু আনহু, আরো দু একজন ছিলেন তার সাথে। তার ওইটা হচ্ছে প্রফেসর সাল্লামের গ্রুপ, একদিকে দাঁড়া আছে যে আমরা উইল মেক দোয়া নাও, আর তোমাদের গ্রুপটা এখানে আছে। তো খ্রিস্টানরাও মানে দেখে অবাক হয়ে গেল যে মানে উনি খ্রিস্টানরা ভাবতেছেন যে পাউসাস হয়তো এই 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 ধরনের একটা মানে চ্যালেঞ্জে রাজি হবে না, কারণ সে জানে তার মিথ্যা কথা বলতেছে। তারা এইটা ভাবতেছে সে সঠিক না, সে হয়তো পাউসাস আসবে, কিছু শূন্য সম্বন্ধে আসবে, কিছু হাবিজাবি লোক নিয়ে আসবে, মরলে হাবিজাবি লোক মারা যাবে। কিন্তু দেখা যাচ্ছে না, হি ব্রট হিজ ফুল ফ্যামিলি নিয়ে চলে আসছে। কি সাংঘাতিক কথা! মানে হি হ্যাজ সো মাচ ট্রাস্ট ইন হিজ ওয়ার্ড, যে দেখো লোকটাকে, ওনাকে দেখা যাচ্ছে যে উনি তার আদরের নাতিপুতি নিয়ে এই যুদ্ধ ময়দানে চলে আসছে, যে যদি ঠাটা পড়ুক আমার নাতিপুতি সহ আমরা সব মারা যাবো একসাথে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, লেট মি মাই ডটার, মাই বিলভেড টু নাতনি, আমার যে আলী রাদিয়াল্লাহু আনহু, আমার কাজিন, উই অল মারা যাবো, কোনো অসুবিধা নেই। আর তোমরা না হলে তোমার মারা যাও, উই আর রেডি টু ডাই, অল অফ আস রেডি টু ডাই, এনিথিং। তো ওদের যে সাহসটা দেখে তারা হক চাকায় গেছে যে এটা পারা যাবে না, এটা পারা যাবে না। তাড়াতাড়ি তারা দৌড়ায় গিয়ে মানে বলছে উইথড্র উইথড্র উইথড্র, এটা এই আমরা করবো না, এই 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 মুবাহিলা করবো না আমরা, they সারেন্ডার। না আমরা সাহস পাচ্ছি না, উই ডু নট নো। এবং তারা কিছুটা হিন্টও পাইছিল যে প্রফেসর হাদিসে আসছে যে এরকম, যে তারা যদি রাজি হতো এবং এটা যদি মানে আগায় যেত, তাহলে তারা তো মারা পড়তোই, এবং পুরো নাজরানটা ধ্বংস হয়ে যেত, নাজরান আগুন ধরে যেত, পুরো নাজরান, হোল নাজরান টাউন would have been destroyed, and they will be destroyed, and a severe একটা destruction তাদের উপর চলে আসতো। তারা they just সারেন্ডার করলো, না না আমরা করবো না, এটা আমরা লেটস এসকেপ, তোমাদের কথা মানলাম, উইল বি ফ্রেন্ড অফ ইয়োর্স, তোমাদের আমি বছর বছর জিজিয়া দিব একটা, জাস্ট টু মেইনটেইন, তোমাদের হেল্প করবো, তোমাদের জিজিয়া দিব, কিন্তু আমরা খ্রিস্টান মুসলিম হব না, কিন্তু তোমাদের একটা সাপোর্ট করে যাবো, তোমাদের যদি কখনো আর্থিক আমাদের একটা কমিটমেন্ট, উইল গিভ ইউর ডিউজ শেয়ার টু ইউ। এটা একটা মনিটারি সেটেলমেন্ট হয় আর কি, তারা ওই খ্রিস্টান থেকে আর মুসলিম হয় না। তো এখন এই যে ইফতিহালা বা এই যে মুক্তা, এই যে এখানে যেটা হলো মুবাহিলা যেটা হলো, এটা মানে এই না যে মানে এখান থেকে যেন আমরা এটা শেখার চেষ্টা না করি যে
কোন একটা ঘটনা ঘটলো যে খ্রিস্টান ফ্রেন্ডের সাথে আমার একটা আলোচনা হচ্ছে, এই এটা ইয়েস, তোমার জিজাস কি জিএস না, এটা কি এটা না, তর্ক হচ্ছে, তর্ক হয়ে বলো তুই মিয়া চল যাই মাঠে যাই, পার্কিং লটে গিয়ে আসো, আল্লাহকে বলি মুবাহালা করি, হয় তুই মরবি না আমি মরবো, লেটস গো। এটা কিন্তু করতে বল, এটা কিন্তু এই ধরনের ফান করার জন্য না, যে আমি ফান বলতে কি যে এত লাইটলি মুবাহালাকে নেওয়া যাবে না। ইট ইজ নট ফর আস টু ডিসাইড চলো পার্কিং, আমি জানি উই আর ইন দ্য ট্রুথ, সো ক্যান আই টেক সামওয়ান আমার ডিবেট করার, যে ডিবেট টিবেট না করে যেটা আমাদের জাকির নায়ক বলতে পারে, সব কথা বলে ডিসকাস করে কি লাভ, একবারে মুবাহালা করি, তুমি আসো, ডিসকাশন নাই, আমরা একদম মানে ওই মাঠে যাই, পার্কিং লটে গিয়ে বলি এই ঠাটা পড়ুক, যে মিথ্যা কথা বলে তারপর ঠাটা পড়ুক, দেখি ওইটাই হয়ে যাক। ওটা কিন্তু আসলে কেউ করে না এবং নট রেকমেন্ডেড। এটা হচ্ছে যে মানে অলওয়েজ উই হ্যাভ টু ডিসকাশন থাকতে হবে, যেটা আগে হয়েছে 3 দিন ধরে ডিসকাশন হয়েছে, কিন্তু এখানে 3-4 দিন ধরে ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে। তারপর যখন বুঝতে পারে না, আল্লাহ বলতেছেন আইডিয়াটা, আল্লাহ বলতেছেন ফাকুল, and he said and he say to them ta'ala, Allah instruct করতেছেন call them so that they have that, so it is আল্লাহর ইনস্ট্রাকশনে হচ্ছে যে আল্লাহ বলতেছেন ওদেরকে ডাকো, ওদের ছেলে মেয়ে আসুক, তোমার ছেলে মেয়ে আসুক, লেটস মেক দিস দোয়া, সেটেল কেসটা সেটেল করি। সো এগুলো হচ্ছে ডিভাইন ইন্সপিরেশনে আসতেছে টু মেক দিস কাইন্ড অফ ইভেন্ট। এর মানে এই না যে আমরা কথায় কথায় মানে ইফতাহালা মানে মানে মুবাহিলা করতে পারি নিজের ইচ্ছা মতো, কোন একটা প্রবলেম সেটেল করতে যে কথা যুক্তি তর্ক সব বাদ দিয়ে আসলে মুবাহালা করি, মরলে মরবো না তুমি মরবা, এই ধরনের আইডিয়াটা কিন্তু এখান থেকে আসে না। এটা হচ্ছে মানে ইউ অলওয়েজ হ্যাভ টু ডু এ গুড ডিসকাশন, আলোচনা হবে, আর্গুমেন্টেশন হবে, এটা হচ্ছে একদম ডিভাইন মানে গাইডেন্স ছাড়া রিয়েলি আমি পার্কিং লটে এসে বলতে পারি না যে যে মিথ্যা কথা বলতে তার ঠাটা পড়বে, এটা কিন্তু আসলে ওইভাবে করা সম্ভব না, ওইভাবে আসলে হয় না। কিন্তু মানে মিথ্যা কথা বললে তার শাস্তি আল্লাহ দিতে পারেন, সেটা আছে, কিন্তু এই মুবাহালা কাজটা ওইভাবে হয় না যে ইনস্ট্যান্টলি মানে ঠাটা পড়ে যাবে, ওইটা হবে না। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে থাকে, জুলুম করে দোয়া করতেছে, আল্লাহ তালা মিথ্যা শাস্তি দিচ্ছেন, আল্লাহ তালা সময় মতো দিবেন, কিন্তু এই যেটা মুবাহালা ছিল এটা ইনস্ট্যান্টলি হবে, যখন হবে তারপরেই ঠাড়া পড়বে, আগুন ধরে যাবে বা সব মারা যাবে। তো সেটা কিন্তু আর হতে দেয় না, আমরাও কিন্তু ওটা করতে পারবো না যে কোন একটা লোকের কোন গ্রুপের সাথে সত্য আর মিথ্যার ফাইট হচ্ছে, সেইখানে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবো, কিন্তু এখানে ওই ধরনের এই যে মুবাহালা করার ওই যে আইডিয়াটা এখানে থেকে পাইছি, সেটা আমরা নিজেরা করতে পারবো না। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, সাডেনলি দিস ইজ এক সত্য কাসাস, কি সাংঘাতিক কথা, এই যে সাডেনলি দিস ইজ কাসাস, এটা সত্য, সেজন্য এটা একটা সত্য একটা ঘটনা। এই কাসাস শব্দটা আসলে মানে একটা মানে আমরা যখন কিসসা বলি, স্টোরি বলি, কিন্তু এখানে আরবিটা একটু জটিল, মানে একটু চিন্তা করলে, যেমন এখানে মানে আল্লাহ তাআলা বলতে পারতেন যে ইন্নাল্লাহুল বলতে পারতেন কওলু, এই কথাটা হক, সাডেনলি দিস আল কওলু সত্য, অথবা আল হাদিস মানে এই হাদিসটা এই ন্যারেশনটা সত্য, তাও বলেন নাই। অথবা বলতে পারতেন আল্লাহ নাবা নিউজ, সাডেনলি দিস নিউজ ওয়াজ ট্রু, আল্লাহ নাবা ইউজ করেন নাই, কাসা মানে হাদিস শব্দ ইউজ করেন নাই, অথবা উনি কাউল ইউজ করেন নাই, ইউজ করছেন কাসাস। সো কাসাস যদিও ন্যারেশন, কিন্তু এই ন্যারেশনের একটা ইয়ে আছে, এই ঠিক ঠিক গপ্প বলা যাচ্ছে না, এটা এমন একটা ন্যারেশন যেটার মানে মানে একটা সিকোয়েন্স আছে, মানে স্টেপ বাই স্টেপ আগাতে হয়, মানে একটা ধাপে ধাপে একটা শুরু আছে, মধ্য অংশ আছে, শেষ অংশ আছে, উপসংহার আছে, একটা কিছু ঘটবে এবং এটা লাইন সিরিয়ালি ঘটবে, মানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5-এ একটা এসে স্টেপ এন্ড হবে, একদিনে শেষ হবে। শেষ না হলে কিন্তু কাসাস হয় না। সো আমি যখন কোনো কাসাস বলবো তখন এটা মিন করবে যে একটা সামথিং ইউ ডু এক্সপ্লেইন স্টেপ বাই স্টেপ। সুতরাং এখানে একটা এই ঘটনার পিছনে ধাপে ধাপে অনেক কিছু শেখানো হয়েছে, এটা ট্রু। এই যে মুতাওয়াফিকা ও রাফিকার কথা হলো, এই যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, যে যারা বিশ্বাস করে যারা বিশ্বাস করবে না, অথবা এটা যা জিক্রিল হাকিম, এটা যে আল হাকুমের রবে ফালা তাকুম মিনাকুম মুনতারিন, অথবা মানে এই যে নাবতাহিল করা, এই যে মুবাহিলা করা, এগুলো কিন্তু একটা স্টেপ বাই স্টেপ হয়েছে, তারা আসছে, তাদেরকে এটা বোঝানো হয়েছে, তারপর এটা শেখানো হয়েছে, যুক্তি দেওয়া হয়েছে, আদম আলাইহিস সাথে ঈসা আলাইহিস সম্পর্ক দেখানো হয়েছে, হাউ দে আর সেম। তো ওইগুলো যুক্তিগুলো ওই স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। এবং এখানে এই যে কিসসা শব্দটা আমি একটু দেখাই, ইন্টারেস্টিং একটা মিনিং আছে, যেটা আমি বললাম স্টেপ বাই স্টেপ
কোনো কিছু বোঝানো, সেটা হচ্ছে এই যেমন এখানে দেখায়, এই যে এখানে এই যে এই শব্দটা স্ট্রেঞ্জ একটা শব্দ, কিসসা শব্দটা, মানে এখানে দেখা যাচ্ছে সূরা আল কাসাসে দেখা যাচ্ছে যে ওই শি সেড টু হিজ সিস্টার, মানে মা তার মুসা আলাইহিস সালামের বোনকে বলতেছে ফলো হিম, মানে যখন ওই যে ইয়েটা করছেন ওই ওই বাস্কেট ওয়াজ থ্রোন ইনটু দ্য রিভার, মুসা আলাইহিস সালাম সহ যখন বাস্কেটটা নদীতে ফেলে দেওয়া হয়, তখন মা তার বোনকে মেয়েটাকে বলছিল, মুসা আলাইহিস সালাম বোনকে বললো, এই ওইটাকে ফলো করো, দেখো কোথায় যায় ওটা, দেখো খেয়াল করো নদীতে ভেসে ভাসতে ভাসতে কোথায় যায়। ফলো হিম শব্দটা যে আরবি করা হয়েছে, সে আরবি হচ্ছে হলো ওয়াকালাতিল উখতিহি কুসিহি, কাসসা কুসিহি, ফলো হচ্ছে কুসি, মানে কাসসা শব্দ ইউজ করা হচ্ছে। ফলো হিম মানে ফলো হিম স্টেপ বাই স্টেপ, একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্স অফ ইভেন্ট ঘটবে, তাকে দেখো কোথায় যায়, কোন কোন জায়গায় নদীতে কোন দিকে কিভাবে বাকি যায়, যেখানে যেভাবে যাবে তুমি সেইভাবে তাকে ফলো করতে থাকবা। সো কাসসা শুধু জাস্ট একটা ন্যারেশন না, ইট হোল্ডস এ কমপ্লিট স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস, স্টেপ বাই স্টেপ ইভেন্টস, এটার পিছনে কি ঘটছে সেটা হচ্ছে কাসসা। জন্য কাসসা একটু শব্দটা একটু মানে ইন্টারেস্টিং শব্দ। মানে এখানে অনেক কথা, যে আল্লাহ হাদিস বলতে কাউল বলতে পারতেন, অথবা নাবা বলতে পারতেন, দিস নিউজ ইজ ট্রুথ, আল্লাহ বলতেছেন না, দিস কাসাস ইজ ট্রু, এন্ড কাসাসের ভিতরে হ্যাজ সাম লেসন্স এন্ড মোরালস এন্ড সিকোয়েন্সেস ইভেন্টস, তোমাকে ওগুলো খেয়াল করতে হবে যে কোনটা পর কোনটা কিভাবে আলোচনাগুলো হচ্ছে, কোথেকে শুরু করলাম, আলোচনাগুলো কিভাবে হলো, শেষ পর্যন্ত কিভাবে শেষ হলো। তারা যখন শেষে এই তাদের চ্যালেঞ্জ দেওয়া হলো, চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করতে পারে নাই, লার্ন ফ্রম ইট, মানে হাউ দ্য সিকোয়েন্স হ্যাপেন, দিস ইজ হোল স্টোরি ইজ অন ট্রুথ। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, এটা কিন্তু মানে and not from any ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটাই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা ওয়ামিন ইলাহিন ইল্লাল্লাহ দুইভাবে বলা যায়। একটা হচ্ছে ওয়ামা মিন মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মিনিং এক্স্যাক্টলি সেম, কিন্তু একটা পার্থক্য হচ্ছে মিন মা মিন ইলাহিন ইল্লাল্লাহ এমন ভাবে বলা তাদের জন্য প্রযোজ্য যারা অলরেডি মানে অনেক অন্য ইলাতে বিশ্বাস করে। তাদের ক্ষেত্রে একটা মানে যদি মানে একটা নেগেটিভ এনভায়রনমেন্ট থাকে, যে এনভায়রনমেন্টটা মানে মানে অলরেডি বায়াস টুয়ার্ডস মাল্টাই আল্লাহ, একাধিক আল্লাহ শিরকে বিশ্বাস করে, তাদেরকে নিগেট করতে গেলে মা মিন ইলাহিন ইল্লাল্লাহ বলা যেতে পারে। কিন্তু মানে যারা মানে বুঝে না, যেমন যদি বলি আমি ঠিক বুঝি না শিরক করা যাবে কি যাবে না বুঝতেছি না, আমি শিরক মানে বুঝি না, শিরকও করি না, কিছুই করি না, আমার তো আমি আল্লাহকেও বিশ্বাস করি না, বা আমি ঠিক মানে ইসলামে আসার চেষ্টা করতেছি, তখন সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার মানে সে আসলে কিছু জানতো না, তাকে প্রথম শেখানো হচ্ছে, ফার্স্ট লেসন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা ইলাহ অলরেডি জানে এবং একাধিক ইলাতে বিশ্বাস করে, তাদের বলা হচ্ছে মা মিন ইলাহিন ইল্লাল্লাহ। ভেরি স্ট্রেঞ্জ একটা ইন্টারেস্টিং একটা এক্সপ্রেশন, মা মিন দ্যার ইজ নাথিং ফ্রম দ্য ইলাহ আদার দ্যান আল্লাহ, একই কথা। কিন্তু এখানে এই মা মিন ইলাহিন মানে এরা একাধিক ইলাহ বিশ্বাস করে। তো এখানে শিরক থেকে নন শিরক জায়গায় আসতে যাচ্ছে, তাদের জন্য এই এক্সপ্রেশনটা খুব মানে প্রযোজ্য। ওয়াইন আল্লাহ লাহুয়া আজিজুল হাকিম, সারিন আল্লাহ আল্লাহ is আজিজ and হাকিম, ফাইন তাআল্লাহ ফাইন আল্লাহ আলিমুম বিল মুফসিদিন, এবং যারা মুখ ঘুরাবে, যারা এরপরে মুখ ঘুরায় থাকবে, আল্লাহ জেনে রাখো আল্লাহ ইজ আলিম, আল্লাহ সবকিছু জানেন, অফ মুফসিদ যারা করে তাদের সম্বন্ধে আল্লাহ অবহিত। সার্টেনলি আল্লাহ ইজ অ্যাওয়্যার অফ হোয়াট দ্য মুফসিদ, যারা মুফসিদ যারা ফাসাদ করে তাদের সম্বন্ধে আল্লাহ সম্পূর্ণ ওয়াকিবহাল, সবকিছু জানেন। তো এটা আজকের ঘটনা, এখানে আজকে এখানে শেষ করলাম। যে এখানে যেটা বোঝা গেল যে এখানে আসলে দিস আয়াগুলো is really pointing out to the difference between Islam and Christianity, এবং তাদের যে বেসিক আর্গুমেন্ট ছিল গড বা সান অফ গড, তাকে ক্রসে মেরে ফেলা হয়েছে বা মেরে ফেলা হয় নাই, এগুলো থেকে ক্লিয়ার হওয়ার জন্য যে আলোচনাগুলো ডিসকাসগুলো সেটা করা হয়েছে, এবং একটা কিস্সা বলা হয়েছে, যে কিস্সাগুলো এন্ডিং দেখানো হয়েছে, যে তোমার যদি নাজরানের যে গ্রুপটা আসছিল তারা সাহস করে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারে নাই, এই মোবাহলার সাহস তারা পায় নাই, they left and they paid some মানে ইকোনমিক ফাইন, ফিনান্সিয়াল একটা টাকা দিয়ে তারা এসকেপ করছে ওখান থেকে। So with that I conclude, subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. With that I conclude. Let's open for discussions.